আজকে ডিনার স্পেশালে হবে খিচুড়ি আর মিক্স ভেজ। তো খিচুড়ির জন্য আমি দুটো ডাল মিলিয়ে করব। মুগ ডাল ভেজে নিচ্ছি, এই দেখো মুগ ডাল ভাজা হয়ে গেছে, মুসুর ডাল মিলিয়ে। আর এখানে হলো সবজি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। অনেক রকমের সবজি দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ, মিষ্টি কুমড়ো, আলু, মিষ্টি আলু, শিম, বিনস, গাজর, তারপর মটরশুঁটি, আলু, মূলা, অনেক সবজি। আর এখানে টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে পাঁচফোড়ন রেডি করে রেখেছি যে তরকারিটা বসাবো। তো তেল গরম হয়ে গেছে, এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা। তো একটু ভালো করে ভেজে নেব। যখন একটু শুকনো লঙ্কার রং ধরে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তারপর দিয়ে দেব আদা কুচি। সম্বারটা ভালো করে হলে না তরকারি খুব ভালো হয়। তো আদা কুচি দিয়ে দিলাম। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এক এক করে সবজিগুলো সব ঢেলে দিচ্ছি। আর দেখো পুরো কড়াই ভর্তি হয়ে গেছে, দেখতেই এত ভালো লাগছে। তো নুন হলুদ দিয়ে একটু চিনি মিলিয়ে আমি এখন তরকারিটা হওয়ার জন্য ঢেকে দিলাম। আর এই যে মশলা রেডি করে মশলাও দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, আর আমি উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। দেখো খিচুড়ির সাথে তরকারি রেডি। আর খিচুড়িও প্রায় হয়েই গেছে, এই দেখো চাল সিদ্ধ হয়ে গেছে। আমার মা বলতো যে চালটা আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরই তরকারিটা ঢেলে দিতে হয়। এই দেখো তরকারি ঢেলে দিই এখন খিচুড়ি সম্বারের জন্য। এই দেখো সম্বারও হয়ে গেল, দেখতে এত ভালো লাগছে, গরম গরম ধোঁয়া উঠছে। সত্যি মানে ঠান্ডা দিনের খিচুড়ি খুব ভালো লাগে খেতে, কারণ এত সবজি থাকে না। আর এই যে ঘিও ঢেলে দিলাম। আজকে বাবার কথাও খুব মনে পড়ছে, বাবাও ভীষণ ভালোবাসতো এইভাবে পাতলা খিচুড়ি। তো খিচুড়ি হয়ে গেছে, আর এখন ঢেকে রেখে দেব। আমাদের ডিনার রেডি, আজকে স্পেশাল ডিনার। কে কে এইভাবে খিচুড়ি খেতে ভালোবাসো সবজি দিয়ে, অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্য জানিও। আর এই দেখো সবার ডিনার রেডি করছি। আর সাথে করেছি গরম গরম বেগুন ভাজা। ছেলে বললো মা একটু বেগুন ভাজা করো। আর মিক্স ভেজ একটু আলাদা করে রেখেছিলাম, সেটাও খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি। তাহলে গিয়ে পুরো কমপ্লিট। চলো টাটা।